জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দেশের সার্বভৌমত্ব যাতে নষ্ট না হয়, যেন বিভাজন সৃষ্টি না হয়, তার করণীয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে বিএনপি। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের কথাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন এটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন, যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চিটাঙের বিষয়টা আলাপ হয়েছে, ওই একই জিনিস, সবাই ন্যাশনাল ইউনিটি, এবং চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যু নিয়ে ধারাবাহিক যে অপপ্রচার চালানো হচ্ছে, এর বিপরীতে সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হাতে সরকারি কুশলী হত্যার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ থেকে এই মন্তব্য করেন তারা। এই হত্যার মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, এই ষড়যন্ত্রের প্রতিবাদের ধৈর্য ধরে জনতা তার দায়িত্ব পালন করেছে। এবার এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সরকারকে তার দায়িত্বের প্রমাণ দিতে হবে। ইসকনের বিরুদ্ধে উপমহাদেশের বিভিন্ন জনপদে জঙ্গিবাদ ও উস্কানি দেওয়ার অভিযোগ এনে সংগঠনটিকে উগ্র সন্ত্রাসী আখ্যা দেন ছাত্র নেতারা। ভারতের যে আগ্রাসনবাদ, এই আগ্রাসনবাদ থেকে কিন্তু কোন ধর্ম, কোন বর্ণ নিরাপদ নয়। যখন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু তার শেষ ট্রাম্পকার্ডই ছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকেই যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে পড়ে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি। ভারতের বিজেপি সরকার তাদের হিন্দুত্ববাদী রাজনীতি বজায় রাখার জন্য বাংলাদেশের আরেক কুলাঙ্গার চিরকালীন কলঙ্ক শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেখছেন এখন চারদিক। ইসকন একটি মৌলবাদী সংগঠন। সংগঠনটি সম্পর্কে সরকার তথ্য সংগ্রহ, যাচাই বাছাই করছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর আবেদনের শুনানিতে এসব কথা বলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্টে এই বেঞ্চে ইসকন ইস্যুতে শুনানি হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেলের কাছে বিচারপতি জানতে চান, ইসকন কারা, এরা কোথা থেকে এসেছে। ইসকন সম্পর্কে বৃহস্পতিবার সকালে হাইকোর্টকে বিস্তারিত জানানো হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে হত্যা করা হয় সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে। 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর ভারতসহ বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের কার্যক্রম ছড়িয়ে পড়ে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন চারদিক। ভিসা প্রক্রিয়ার জন্য মার্কিন দূতাবাসে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর 2টা 20 মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে মার্কিন দূতাবাসে যান
বিএনপি চেয়ারপারসন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য আঙ্গুলের ছাপ দিতে বারিধারায় মার্কিন দূতাবাসে যান তিনি। পরে বিকেল ৩টায় মার্কিন দূতাবাস থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। স্ত্রী মাহমুদা খাতুন মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বাবুল আক্তার ৩ বছর ৭ মাস ধরে কারাগারে আছেন। এই বিবেচনায় আদালত তাকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার সময় মৃত্যুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মৃত্যুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০২১ সালে বাবুল আক্তারকে গ্রেফতার করে তাকে মামলায় আসামি করা হয়। দেখছেন এখন চারদিক। 10 লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এমনটা বলেন। এ সময় তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যতে স্বস্তি ফিরেছে। টিসিবি ওটা করবে না, ওটা টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে 1 কোটি ইসের মধ্যে, ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে। আমরা বলছি এটা আপনার কর 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইসে করতে পারি। আমরা বলছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো। ওটা আপাতত গার্মেন্টস আমরা কমিট করেছি। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন চারদিক। যে অর্থ তহবিল হাতে আছে সেগুলোকে পুঁজিবাজারের কাজে ব্যবহারের বিষয়ে গভর্নরের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ। বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি জানান, বিএসইসির কাছে বেশ কিছু পরিমাণের অর্থ তহবিল রয়েছে, যেগুলোকে কিভাবে পুঁজিবাজারের জন্য কাজে লাগানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে। এছাড়া বর্তমানে বাজার যে নিম্নমুখী অবস্থানে রয়েছে সে বিষয়ে ধৈর্য ধারণ করতে আহ্বান জানান তিনি আরও বলেন, পুঁজিবাজার টাস্কফোর্সের দেয়া পরামর্শ সহ আরও বেশ কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যার সুফল শীঘ্রই পাওয়া যাবে। তবে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। এদিন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকে আসেন বিএসইসি চেয়ারম্যান। এর আগে নিয়োগ পাওয়ার পর প্রথম গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এবার দেশের বাইরের প্রসঙ্গ। মিয়ানমার জান্তা প্রধান মিন অং লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর। দেশটিতে বসবাসরত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মানবতা বিরোধী যে অপরাধ ও নির্যাতন করা হয়েছে সেখানে জান্তা প্রধানের সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ এনে বুধবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির চিফ প্রসিকিউটর কারিম খান। আবেদনে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন 3 বিচারপতির প্যানেল। তবে চূড়ান্ত রায় আসতে কতদিন সময় লাগবে এ নিয়ে কোনো বিবৃতি না এলেও সাধারণত এ ধরনের পরোয়ানা জারি করতে 3 মাসের মতো সময় লাগে। যদিও এ বিষয়ে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেখছেন এখন চারদিক। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।